এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে বলবো যে যারা ইউটিউবে পড়াতে চাইছো বা ইউটিউবে কোনো জিনিসের উপর লেকচার দিতে চাইছো, আমি পড়ানোর কথাই বলছি। যে সমস্ত বন্ধুরা বা ভাইরা যারা ভিডিওটা দেখছো বা ছোট ভাইরা তোমরা ভিডিও যারা দেখছো তাদেরকে বলবো, আমার একটা ভাই বা আমার একটা বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই তুমি কিভাবে ইউটিউবে পড়াও, কোন কোন অ্যাপ লাগে, কি কি যন্ত্রপাতি লাগে। আমি আহ, সেই জন্য আজকে একটা ছোট ভিডিও বানিয়ে দিয়েছি, 5 মিনিটের ভিডিও। হয়তো তোমাদেরও সহযোগিতা হতে পারে, তোমরা দেখে নাও যে কি কি যন্ত্রপাতি লাগে, আর সাথে সাথে কোন কোন অ্যাপ আমি ইউটিউবে কোন একটা পড়ানোর বিষয়কে এডিটিং করি কিভাবে, দেখে নাও তোমরা তাহলে। যে প্রথম একটা দেখতে পেয়েছো যে আমি একটা মাইক্রোফোন নিয়ে আছি, মাইক্রোফোনে কথা বলি। প্রথম ইউটিউবে পড়াতে গেলে একটা মাইক্রোফোন লাগবে, যাতে শব্দটা এখানে ক্যাচ করতে পারে। এটা এই মাইক্রোফোনটা মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে থাকে, একটা মাইক্রোফোন লাগবে প্রথম। তারপরে ইউটিউবে ভিডিও শুট করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাইট। তো আমার একটা লাইট আছে, রিং লাইট আছে, বড় রিং লাইট। একটা রিং লাইট রাখবা, আর পাশে এদিক থেকে আরেকটা ফোকাস লাইট রাখবা, যাতে লাইটটা তোমার উপরে পড়লে কি হবে, দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে রিং লাইট একটা রাখবা, আর একটা এলইডি এর লাইট লাগবে, লাইটটা রাখবা যাতে তোমার উপরে ফোকাস পড়বে। দুটো লাইটের কথা বললাম, আর যদি আরো পারো তো আরো লাইটের ব্যবস্থা করবা। যতটা তোমার উপরে লাইট ফেলবা ততটা কি হবে, ভিডিওটা দেখতে খুব সুন্দর চকচকে হবে। এরপরে ক্যামেরার কথা বলি, যার যেরকম সামর্থ্য সে সেরকম ভাবে ক্যামেরা কিনবা। আমি একটা বলবো, যারা শুরু করছো তারা যে কোনো একটা মোবাইলের ক্যামেরা থেকে তোমরা শুরু করো তোমাদের মতো। এবার যে যে কোনো মোবাইল বলতে এমনটা না যে 8 জিবি র্যামের কম, সেই সমস্ত মোবাইল যদি নাও তো মোবাইলে কি হবে, ওই ভিডিও শুট করতে যেয়ে মোবাইল হ্যাং মারবে, ল্যাগ করবে। তো আমার পরামর্শ হচ্ছে যে 8 জিবি র্যাম, সাথে 8 জিবি র্যামের উপরে একটা মোবাইল নাও, যাতে এই ভিডিওটা অনেকক্ষণ যদি ক্যাপাসিটি হয়ে যায়, 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট যদি একটা ভিডিও হয়ে যায়, লম্বা ভিডিও হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে, ভিডিওটা যতটা নেবে, ক্যাপাসিটি নেবে, সেই হিসেবে একের পর 2 মাস 3 মাস লাগাতার করলে মোবাইলটা হ্যাং মারতে পারে। সেই জন্য একটা ভালো মোবাইল নিবা, যাতে তোমার মানে কাজটা আরো চলতে পারে। এরপরে কি নেবা, এরপরে যেহেতু তুমি পড়াবা সেরকম ভাবে, যেহেতু আমি দেখতে পেয়েছো যে একটা হোয়াইট বোর্ড আছে, আমি হোয়াইট বোর্ডে পড়াচ্ছি। এরকম ভাবে একটা ছোট হোয়াইট বোর্ড ব্যবস্থা করতে পারো, অথবা তোমার ক্যাপাসিটি যদি বেশি হয় তো তুমি একটা স্মার্ট বোর্ড ব্যবস্থা করতে পারো। এরপরে মোবাইল স্ট্যান্ড। আচ্ছা, এরপর একটা মোবাইল, আমি মোবাইল কেন নিতে বলবো, যে বলে দিলাম যে ভিডিও শুট করার লিগে ক্যামেরার কাজ হবে, তার সাথে সাথে ভিডিওটা রেকর্ডিং করার ব্যবস্থা হবে। একটা ভালো মোবাইল নাও। মোবাইলটা যেহেতু এক জায়গায় রাখবা, তাহলে যেহেতু এতক্ষণ ধরে রাখা, এতক্ষণ ধরে 2 ঘন্টা 3 ঘন্টা বা 1 ঘন্টা একটা মোবাইল এরকম ভাবে ধরে রাখার যে আহ, সমস্যার ব্যাপার, প্রবলেম হয়ে যাবে, ধরে রাখার সমস্যা। সেই হিসাবে তুমি করবা কি, একটা মোবাইল স্ট্যান্ড কিনে নেবা, খুব অল্প দাম, বেশি দাম নয়। মার্কেটে 700-800 টাকার মধ্যে একটা ভালো মোবাইল স্ট্যান্ড হয়ে যাবে। একটা মোবাইল স্ট্যান্ড কিনে নাও। তাহলে কি কি বললাম, একটা মাইক্রোফোন নিয়ে নেবা। মাইক্রোফোন আমার দেখতে পেয়েছো, এই মাইক্রোফোনটা বুয়া মাইক্রোফোন, এটা 1000 টাকা দাম নিয়েছিল। তারপরে রিং লাইট 2500-3000-এর মধ্যে ভালো রিং লাইট, আর 2000 টাকার মধ্যে ভালো লাইট হয়ে যাবে। 2000 টাকার মধ্যে এলইডি একটা ভালো লাইট হয়ে যাবে। বোর্ড তো এরকম বোর্ড দেখতে পেয়েছো যে এরকম বোর্ড খুব বেশি দাম নয়, মোটামুটি ধরে নাও 1500-এর ভিতরে একটা ভালো বোর্ড হয়ে যাবে এরকম। মোবাইল একটা 20,000-এর মধ্যে একটা 8 জিবি র্যামের ভালো মোবাইল ব্যবস্থা করে নাও। মোবাইল স্ট্যান্ড 700-800 টাকা দাম, খুব বেশি দাম নয়। এরপরে আমি এবার কি ইউজ করি, কোন কোন অ্যাপ ইউজ করি, যে যারা ভিডিওটা মানে যেহেতু কোন ক্যামেরা থেকে করে, একটা অ্যাপস আছে ওপেন ক্যামেরা। ওই অ্যাপসটা আমি ওপেন ক্যামেরাতে নামালছি, মানে ক্যামেরা থেকে, মোবাইলে যে ক্যামেরা আছে সেই ক্যামেরা থেকে ভিডিও শুট হয় না। একটা অ্যাপস আছে ওপেন ক্যামেরা, এখানে আরো ক্লিয়ার ভিডিও আসে, সাথে সাথে বাইরে থেকে সাউন্ড খুব বেশি ধরে না। তোমরা এই অ্যাপসটা নামাতে পারো, ওপেন ক্যামেরা থেকে ভিডিওটা শুট হয়। ভিডিওটা শুট করার পরে এটা কি হয়, যে ইউকাটে নিয়ে যায়, একটা ইউকাট আর একটা অ্যাপস আছে। ওই ইউকাটে নিয়ে যে কি হয়, যে এখানে কিছু ট্রিমিং করতে হয়। ট্রিমিং মানে কিছু কাটা, কিছু
জোড়া হয়তো এক একটা ভিডিও শুট করতে 3 বার 4 বার লেগেছে, তাহলে সব ভিডিওগুলো এক জায়গায় জয়েন করতে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটার নাম হলো ইউকাট। ভালো করে জেনে রাখো, অ্যাপসটার নাম হচ্ছে ইউকাট। ইউকাটে আমরা ওখানে জয়েন করি, কিছু কাটি। তো কি হবে, ইউকাটে কিছু কাটাছেড়া হয়। তারপরে আরেকটা জিনিস করি, ইউটিউবে যে ভিডিওটা লাগে সেই ভিডিওটা হচ্ছে 16:9। তো এখানে আমরা করিনি 16:9, এখানে ইউকাটাই করিনি। এবার ভিডিও করতে গেলে কি হয়, ভিডিও প্রথমে যেহেতু তোমার ভিডিওতে একটা দেখবে থাম্বনেল দেওয়া থাকে, এই থাম্বনেলের যে পেপারটা, সেই থাম্বনেলটা আমরা কোথা থেকে নিয়ে নিই, ক্যানভা থেকে নিয়ে নিই। ক্যানভা আরেকটা অ্যাপ, ক্যানভা থেকে নিয়ে নিবা, আর ওইটা এডিট করবা ইনশটে গিয়ে। আরেকটা অ্যাপস হচ্ছে ইনশট, ঠিক আছে? তাহলে কি বললাম, যে কোনো একটা ভিডিও তাহলে হয়ে গেল, ভিডিওটা কোথায় হলো, ওপেন ক্যামেরাতে হয়ে গেল, গ্যালারিতে থাকলো, দিয়ে সেই ভিডিওটা ইউকাটে নিয়ে গেলা, ইউকাটে যে কিছু কাটলা, কিছু জয়েন করলা, সেই ভিডিওটা 16:9 ইউটিউবে ফরম্যাট হয়েছে, ইউটিউবে ভিডিও দিতে গেলে 16:9 করতে হয়। তাহলে ওখানে 16:9 করে নিলা ইউকাটে গিয়ে, দিয়ে ভিডিও তো ওইদিকে শুট হচ্ছে, ওইদিকে চলছে ওইদিকে। তারপরে কি করবা, ইউটিউবে একটা থাম্বনেল লাগে, থাম্বনেলটা কোথা থেকে নেবা, থাম্বনেলটা ক্যানভা থেকে নেবা। থাম্বনেলটা ক্যানভা থেকে নিয়ে ইনশটে যে এডিট করবা, আর একটা অ্যাপস নেওয়া ইনশট। তারপরে এবার সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে সাউন্ড কাটানো। তুমি যখন কোনো একটা ভিডিও শুট করবা, সেই ভিডিও শুট করতে গিয়ে বাইরে থেকে ভীষণ সাউন্ড আসবে, বিভিন্ন ধরনের সাউন্ড আসবে। সেই সাউন্ডটাকে রিমুভ করার জন্য রিমুভ নয়েজার বলে অ্যাপস আছে, সেই অ্যাপসটা ইউজ করতে পারো, বা ওয়াইটি ক্রিয়েট, এই অ্যাপসটা ইউজ করতে পারো। এখানে কি হয় যে তোমরা এইটা পেলা, যে ভিডিওটা পেলা, সেটা ইউকাট থেকে নিয়ে এসে এখানে ওয়াইটি ক্রিয়েটে যদি কি হয়ে যায়, ওখানে সাউন্ডটা কেটে যায়, তাহলে ওয়াইটি ক্রিয়েট এখানে মেনলি রিমুভার নয়েজার হিসেবে কাজ করে, সাউন্ডটাকে হঠাতে কাজ করে। তাহলে মেনলি কি কোন অ্যাপস ইউজ করে ইউটিউবের জন্য, ওপেন ক্যামেরা, ওয়াইটি ক্রিয়েট, ক্যানভা, ইনশট আর ইউকাট, এই অ্যাপসগুলো ইউজ করতে পারো। তাহলে আজকের আমি মধ্যে কথা বলবো, যারা অনলাইনে পড়াতে চাইছো তাদের জন্য একটা ছোট্ট গাইড। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কি করবা, শেয়ার করবা। ওকে, ধন্যবাদ।